বহু গ্রন্থের মধ্যে বহু জায়গায় বহু প্রকারে এই ঝুলন যাত্রা বর্ণনা করেছেন। বিশেষ করে বৃন্দাবনে দ্বাদশ বনের মধ্যে অন্যতম বন হচ্ছে বিহার বন। এই বিহার বনের মধ্যে বিশেষ করে রাধা গোবিন্দের যে ঝুলন লীলা, এটা সর্বোৎকৃষ্ট। সে সম্বন্ধে আমরাও কিছু আলোচনা করব। আবার বৃন্দাবনে যে নিধুবন আছেন, সেবাকুঞ্জ আছে, সেখানেও কখনো কখনো ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সমস্ত গোপীদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে, সকলকে একসাথে সেখানে আনন্দে উদ্বেলিত অবস্থায় তাহারা ঝুলন লীলা করেছেন। আর বিশেষভাবে আমাদের শ্রীল রঘুনাথ গোস্বামী প্রভু, ষড় গোস্বামীর অন্যতম এই রঘুনাথ গোস্বামী প্রভু, তিনি রাধাকুণ্ডের তীরে যে রাধা গোবিন্দের ঝুলন লীলা, এর মতো ঝুলন লীলা, উৎকৃষ্ট ঝুলন লীলা আর কেউ বর্ণনা করতে পারেন নাই। তো আমরা এই কয়েকদিন যাবৎ গোবিন্দ লীলামৃত গ্রন্থ থেকে আমরা সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত দিব্য চরিত কথা, লীলা কথা, ভগবানের কথা আমরা শ্রবণ করব। কেন? ভগবানের এই কথা শ্রবণ করলে আমাদের কি লাভ হবে? ভগবানের এই অপ্রাকৃত দিব্য লীলা চরিত কথা শুনলে আমাদের কি ফল হবে? সেখানে বলছেন, যৎ কথা শ্রবণ মাত্রেণ পুক্কশ সাক্ষাৎ বিমোচ্যতে। ভগবানের লীলা কথা শুনলে কি হবে জানেন? ভগবানের লীলা কথা শুনলে আমাদের জন্ম জন্মান্তরের যত প্রকার হৃদয় আকাশে পাপ আছে, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। এই ভগবানের লীলা কথা শ্রবণ করলে সব পাপ দূরীভূত হয়ে যাবে। এই জন্য শ্রীমদ্ ভাগবত বললেন, যৎ কথা বা যৎ অচ্যুত কথা লাপং কর্ণ পীযূষ বর্জিতম। যেদিন আমাদের এই ভগবানের কথা আমরা কর্ণকুহর দিয়ে আমাদের অন্তরে প্রবেশ করাতে পারব না, মানব জীবনের সেটাই হবে সব থেকে দুর্ভাগ্যের দিন। এর থেকে দুর্ভাগ্যের দিন আর মানব জীবনে কোনোদিন হতে পারে না। এই জন্য ভগবানের কথা চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বললেন, শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। চৈতন্যের চরিতের যে অমৃত, সেই অমৃত যদি আমরা একদিন কর্ণকুহর দিয়ে হৃদয় মন্দিরে, হৃদয় আকাশে প্রবেশ করাতে না পারি, সেদিন জানবেন আমাদের দুর্ভাগ্য তো বটেই। আর আমাদের এই শরীরটাকে যে আত্মা পরিচালনা করছেন, তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন। যেমন আমরা প্রতিদিন এই শরীরটাকে ডাল ভাত রুটি তরকারি ইত্যাদি সমস্ত খেতে দেই, যত পুষ্টিকর আহার আমরা খাবো তত শরীরটা হৃষ্টপুষ্টি হবে, তাই নাই? যদি একদিন না খেয়ে থাকি, তারপর দিনে বিছনা থেকে উঠতে পারবো না। কালকের সারাদিন কিছু খাই নাই, তাই শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে। তাহলে একদিন না খেয়ে যদি শরীর দুর্বল হয়ে যায়, এই শরীর বলে আমি চলব না, তাহলে দিনের পর দিন যদি আমরা ভগবানের কথা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে ধীরে ধীরে আত্মাও বঞ্চিত হয়ে যাবে, আত্মা দুর্বল হয়ে যাবে। তখন আমাদের ভক্তির রাজ্য থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতকার তিনি বললেন, শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং
নিত্য মানে প্রতিক্ষণে ক্ষণে, প্রতিদিনও নয়, প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের এই গোবিন্দের কথা শুনতে হবে। কেন? যেন তেন প্রকারেণ মনঃকৃষ্ণ নিবেশয়েৎ। যেন তেন প্রকারে মনটাকে গোবিন্দের পাদ পদ্মে সমর্পিত করতে হবে। আমরা মনটাকে কোথায় দিয়েছি? আমরা মনটাকে স্ত্রী স্বামীর প্রতি দিয়ে রেখেছি, স্বামী স্ত্রীর প্রতি দিয়েছে, পুত্রের প্রতি দিয়েছে, কন্যার প্রতি দিয়েছে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি এর প্রতি দিয়ে রেখেছি। এগুলো নশ্বর, একদিন না একদিন এগুলো ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ভগবানের কথা রূপ অমৃত আস্বাদন করেন, কোনো ব্যক্তি যদি ভগবানের লীলামৃত আস্বাদন করেন, যদি কোনোদিন কোনো ব্যক্তি যদি গৌর কথা কীর্তন করেন, তাহলে ওটাই হবে একমাত্র জীবাত্মার নিত্য আহার। ওটাই আমাদের ভক্তির পথে এগিয়ে নিয়ে যাবে, ভগবানের কাছে এগিয়ে নিয়ে যাবে। তাই কঠোর উপনিষদের মধ্যে বললেন, কি বললেন? ভক্তি রে বৈনং নয়তি, ভক্তি রে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি রে ভূয়সী। ভক্তি আমাদের ভগবানের কাছে নিয়ে যাবেন। ভক্তি ব্যতীত অন্য কোন যোগ, কর্ম, জ্ঞান এই সমস্তকে যদি আমরা আশ্রয় করি, তো এরা কেউ আমার গোবিন্দের কাছে নিয়ে যেতে পারবে না। একমাত্রই ওই ভক্তি আমাকে গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দিতে পারবে। ভক্তির ক্ষমতা আছে ভগবানকে দর্শন করানোর, ভক্তির দ্বারাই অজিত ভগবানকে বশীভূত করার ক্ষমতা রাখে। তাই ভক্তির কথা সমস্ত ধর্মগ্রন্থে প্রশংসনীয়, প্রশংসা করেছে। কি বললেন? বেদে রামায়ণেশ্চৈব পুরাণে ভারতে তথা আদাবন্তে চ মধ্যে চ সর্বত্রং হরিভক্তি গীয়তে। বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, ভাগবত, অন্যান্য পুরাণ আদি যত কিছু ধর্মীয় গ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আদিতে, মধ্যে এবং অন্তে সব জায়গায় ভগবানের কথা, ভক্তির কথা কীর্তন করেছেন। সুতরাং সেই ভক্তি দেবীকে যদি যতক্ষণ আমরা আমাদের হৃদয় সিংহাসনে বসাতে না পারব, ততক্ষণ পর্যন্ত ভগবানও আমাদের এই হৃদয় সিংহাসনে বসবেন না। তাই সেই ভক্তি কি করে হবে? আজকের যেমন আমাদের গুরুদাস প্রভু তাহার গৃহ প্রাঙ্গণে রাধা গোবিন্দের ঝুলন লীলা আরম্ভ করেছেন। এই যে রাধা গোবিন্দের ঝুলন লীলা, এই রকম ভগবানের অনন্ত লীলা রয়েছে। অনন্ত লীলাময় ভগবান, তিনি অনন্তকালে এই জগতে এসে অনন্ত লীলা রচনা করে গিয়েছেন। আর তিনি নির্দেশ দিয়েছেন ভাগবতের মধ্যে, কি বলেছেন? ওহে সুধী সাধক সাধিকাগণ, ওহে সুধী ভক্তগণ, আমার এই যে অপ্রাকৃত দিব্য লীলা, এই লীলা যদি তোমরা একটা লীলা কোনো প্রকার ভক্তি সহকারে আস্বাদন করে তোমাদের হৃদয় সিংহাসনে সেই লীলা মাধুরীকে যদি সেখানে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আমিও সেই লীলার মাধ্যমে, আমি সবসময় সেই লীলার মাধ্যমে থাকি, সেই লীলার মাধ্যমে তোমার হৃদয় অন্তঃকরণে প্রবেশ করে দিয়ে তোমার হৃদয়কে আনন্দে উদ্বেলিত করে তুলব। তাই বলেছেন, কি বললেন? সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেদ। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। আনন্দাম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যত একটু হেলে দুলে হাতে তালি দিয়ে চোখটা বন্ধ করে গোবিন্দের পাদ পদ্ম স্মরণ করতে করতে হরে কৃষ্ণ নাম করবেন, হৃদয়ে তত আনন্দে উদ্বেলিত হবে।
অন্য কোনো গানের দ্বারাই হবে না। একটা যে কোনো এই জগতের যে কোনো গান, যে কোনো নাম একবার দুবার তিনবার কীর্তন করুন, গান করুন, সেটা আর ভালো লাগবে না। কিন্তু ভগবানের নাম, গুরু বৈষ্ণবের কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, মাতৃগর্ভে থাকতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শুনে শুনে এসেছি, ভূমিষ্ঠ হয়ে ওই নাম শুনেছি, আজই শুনছি, শ্মশানে যাবার সময় ওই নামই শুনছি, ওটা কোনোদিন অরুচি হয় না। কেন? গোবিন্দের নাম হচ্ছে লীলা কথা, লীলামৃত। ভগবানের কথা হচ্ছে অমৃত। অমৃত আস্বাদন করতে 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 এমন একটা পিপাসা জেগে যায়, যতই আস্বাদন করবেন ততই পিপাসা বেড়ে যাবে। তাই সেই ভগবানের কথা বর্ণনা করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। দীর্ঘ কয়েকদিন আমরা এই কথা শ্রবণ করব। আমরা তৎপূর্বে ঝুলন যাত্রা সম্বন্ধে একটু ভূমিকা তৈরি করে নিতে চাচ্ছি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তার লেখনের মধ্যে তিনি লিখেছেন দুটি লীলা আছে। একটি হচ্ছে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান করছেন। কি গান করছেন? দেখো সখী ঝুলত যুগল কিশোর। হ্যাঁ, রশিটা ধরতে হচ্ছে। আর শ্যামসুন্দর বসেছেন রাধারানীর ডান দিকে। তাহলে কৃষ্ণকে কি করছেন? শ্যামসুন্দর উপরে, মানে সিংহাসনের উপরে, আর দক্ষিণ চরণটা ঝুলিয়ে রেখেছেন। শ্যামসুন্দর কি করছেন? তার দক্ষিণ চরণটা উঠিয়ে নিয়েছেন, বাম চরণটা ঝুলিয়ে দিয়েছেন। কেন? এটা হচ্ছে লীলাগত। তখন কি করছেন? এত দ্রুতগামী সেই দোলনা দুলছে, বলেছেন অলাত চক্রবত। অলাত চক্রবত, কিন্তু ব্লেডটা কি আমরা দেখতে পাচ্ছি? ওই রকম এত তীব্র গতিতে সেই ঝুলন দোল খাচ্ছে যে দেখা যাচ্ছে না। রাধারানী ধীরে ধীরে, মেয়েদের একটু ভয় বেশি, হ্যাঁ, ছেলেদের অত ভয় নাই। তো এখন দক্ষিণ চরণ উঠিয়ে নিয়েছেন। তখন রাধারানী কি করছেন? প্রথমে এক হাতে তো ধরে আছে এদিকে, আর এক হাতে শ্যামসুন্দরের গলাও ধরে আছে। এখন ওতেও তার ভয় যখন হচ্ছে, তখন রাধারানী কি করছেন? তার বাম চরণ দিয়ে শ্যামসুন্দরের দক্ষিণ চরণটাকে এমনভাবে আঁকড়ে ধরতে চাচ্ছেন বারবার, আর শ্যামসুন্দর কি করছে? চরণটা সরিয়ে নিচ্ছেন, ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। এখন এইভাবে চলছেন। কখনো কখনো রাধারানীর চরণের সঙ্গে কৃষ্ণের চরণ স্পর্শ হয়ে যাচ্ছে, স্পর্শ হয়ে যাচ্ছে, তখন একটু হৃদয়ে বল আসছে। আবার যখন ওই যে উপরে যে চরণ দুটো আছে, যখন দূরত্ব হয়ে যায়, তখন কি করে? এখানে রাধারানীর দক্ষিণ চরণ ঝুলছে আর শ্যামসুন্দরের বাম চরণ ঝুলছে। ওই দুটো চরণের মধ্যে ঠিক এই রকম জোড়াজড়ি করছে, নানা রকম। তখন সখীরা বলছেন, ললিতা বলছেন ওর বিশাকে, আরে দেখছিস দেখছিস, হ্যাঁ, দেখো সখী ঝুলত যুগল কিশোর। হ্যাঁ, যুগল কিশোর ঝুলছে। তা কিরকম? নীলমণি জোড়ায়ল কাঞ্চন ডোর। ভালো করে শুনবেন। নীলমণিকে ইন্দ্র নীলমণি কৃষ্ণ রূপ খানি হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে। রাধারানী বলছেন ইন্দ্রনীল জেনে কৃষ্ণ রূপখানি। ইন্দ্রনীল মানে একটি মণি আছে, ইন্দ্রলীল নামে একটি মণি আছে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মণি আছে, সমস্ত মণি যদি এক জায়গায় করা হয়, তার যে উজ্জ্বলতা
আর নীলমণি যদি একটা রেখে যায় তাহলে ওই নীলমণির উজ্জ্বলের কাছে ওই সমস্ত মণি ম্লান হয়ে যায়। আর আমার শ্যামসুন্দরের গায়ের রং কেমন? ইন্দ্র নীল যিনি, যিনি মানে জয় করেছে, শ্যামসুন্দরের গায়ের রংটা ওই ইন্দ্রনীল মণিকে ম্লান করে দিচ্ছেন। ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপখানে, সেই রূপটা দর্শন করে কদমতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ত্রিভঙ্গ ভঙ্গম রূপে বংশী বাদন করছেন। সেই রূপ দর্শন করে পদকর্তা কি বলছেন? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধকরঞ্চিতম দ্বিভুজং সর্বদেবেশং রাধালিঙ্গিত বিগ্রহম। ওহো, পদকর্তা সেখানে ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ, তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বংশী বাদন করছেন, বংশী বাদন করছেন। আর রাধারানী যাচ্ছিলেন যমুনায় জল আনতে। জল আনতে যাবার সময় ওই কদম্ব বৃক্ষের তলে দিয়ে তিনি যাচ্ছেন। হঠাৎ সেই বংশীর স্বর তার কানে আসলো। সেই বংশী কি বলে ডাকছেন? সদা বংশী বলে রাধা রাধা, বলে রাধা নামে সাধা বাঁশি, সে যে সদাই বলে রাধা রাধা, সে যে রাধা নামে সাধা বাঁশি। বাঁশি আর কারের কথা বলে না রে। সব সময় তিনি রাধা 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 বলে সেই বংশী তিনি গান করেন। হঠাৎ সেই বংশীর অপরূপ সুন্দর সুমধুর কণ্ঠস্বর, সেই স্বরে যখন রাধা নামটা রাধা রানের কর্ণকুহর দিয়ে তার হৃদয় মন্দিরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে একবার কদম্ব বৃক্ষের দিকে তাকিয়ে দেখলেন, ওহো, আমি যে নীলমণির কথা জানতাম, যার অপরূপ সুন্দর আলোতে নিখিলে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়ে থাকে, এই শ্যামসুন্দরের যে রূপ, সেই রূপটাকে মলিন করে দিচ্ছেন। তাই বলছেন, তিনি বলছেন, সখী রে কে বাসনা ইল শ্যামনা কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো। আমার ওই শ্যাম নাম কে শোনালো? আমার কানের ভেতর দিয়ে মরমে পশে গেছে। আমি ওই বাঁশি কেন বলে রাধা রাধা? হ্যাঁ, সখীরে কে বা শুনাইল শ্যাম নাম, এইরকম ভাবে ক্রন্দন করছেন। তো সেই যে কৃষ্ণের হচ্ছে রূপের বর্ণনা করতে গিয়ে বলেছেন ইন্দ্র নীল যিনি, কৃষ্ণের রূপটা কিরকম? ইন্দ্রকে, ইন্দ্রনীল মণিকে যিনি ম্লান করে দিচ্ছেন। তাহলে নীলমণি জোড়ায়ল, খুব সুন্দর বিনিং এখানে আছে। সেই নীলমণি জোড়ায়ল কাঞ্চন ডোর। কাঞ্চন ডোর মানে আমার শ্রীমতী রাধারানী হচ্ছেন কাঞ্চন, তপ্ত কাঞ্চন বর্ণং, তার প্রণামের মধ্যে আছে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। তাই কি করলেন? তার রাধারানীর হৃদয়ে যখন মৃদু মৃদু ভয়ের উদ্ভব হচ্ছে, এমন সময় এক ভয়, এমন একটা ভয়
হয়েছে, তখন রাধারানী যে বাম হাতে রশিটা ধরেছিলেন দড়িটা ছেড়ে দিয়েছে, দিয়ে ভয়ে এখন শ্যামসুন্দরকে দু হাতে জড়িয়ে ধরেছে। সেখানে বর্ণন করছেন, নীলমণি জোড়ায়ল কাঞ্চন ডোর। সুন্দর রূপে একদম জড়িয়ে ধরেছেন। আর গোবিন্দ আমার কি করেছেন, মনে মনে চিন্তা করছেন, হে রাধে তুমি এত ভীতু আমি জানতাম না। হ্যাঁ, তুমি যে এত ভীতু আমি জানতাম না। এই জন্যে আমাদের মায়েদের যতই শক্তি থাক না কেন আর যতই পাওয়ার থাক না কেন, পুরুষের কাছে তিনি একদম সর্বশক্তিহীন হয়ে যান। হ্যাঁ, সুতরাং আজকের এখানে রাধারানী তিনি শ্যামসুন্দরের অন্তরঙ্গা শক্তি, যে শক্তি ব্যতীত ভগবান কোনোদিন লীলা করতে পারেন না। আজকের সেই শক্তি এবং শক্তিমান যখন একত্রিত হচ্ছে, সেখানে শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই আজকের এইভাবে তিনি চিন্তা করলেন, শ্যামসুন্দর ছাড়া আর আমার এই ভয়কে দূরীভূত করার কেউ নাই। তাই তিনি কি করলেন, শ্যামসুন্দরকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে যখন ধরেছেন, তখন শ্যামসুন্দর নিজের হাতটাও ছেড়ে দিয়েছেন, দিয়ে রাধারানীকে সান্ত্বনা করছেন, রাধে তোমার কোনো চিন্তা নাই। কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভয় সয় আমার কাছে পরাজয়। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রকার ভয় আছে সব আমার কাছে পরাজয়। সুতরাং তোমার ভয়ের কি কারণ আছে? তুমি আমার কাছে আছো, তোমার ভয়ের কিসের? আমি তো আছি। হ্যাঁ, এই বলে তখন তারা দোল খাচ্ছেন। একে বলা হয় ঝুলন লীলা। এই লীলাটাকে বলা হয় ঝুলন লীলা। পাশাপাশি একটি সিংহাসনে বসে উভয়কে জড়িয়ে ধরে, কখনো কখনো রশ্মি ধরে যে ঝুলন, যে দোল খাওয়া, তাকে বলা হয় ঝুলন লীলা। চলে আসি আমরা হিন্দল লীলা। এই ঝুলন লীলার থেকে হিন্দল লীলার মহিমা অনেক মাহাত্ম্যপূর্ণ। কেন, ঝুলন লীলায় পাশাপাশি বসে তারা স্পর্শ সুখ অনুভব করে মাত্র। হ্যাঁ, স্পর্শ সুখ অনুভব করে মাত্র, কেউ কারোর মুখ দর্শন করতে পারে না। কেন, একদিক তো মুখ আছে, তিনি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছেন রাধারানী। তিনি কি এইরকম করে শ্যামসুন্দরের দিকে তাকাবেন ঝুলনে উঠে? না তো, এরকম তো চাপ তাকাবেন না, শ্যামসুন্দরও তাকাবে না। তারা পরস্পরে কখনো গায়ের সঙ্গে স্পর্শ হচ্ছে, কখনো স্পর্শ নিজেরাই করছে, কখনো এইরকম ভাবে ছন্দ, ললিতা সখী বিশাখা সখী যে গান করছেন, বাজনা বাজাচ্ছেন, সেই ছন্দে ছন্দে তারাও হাত দ্বারায় কখনো ঘাড় নেড়ে, কখনো শরীর নেড়ে তারা কীর্তন করছেন এবং মানে পরস্পরে এই আস্বাদন করছে। এটা হতে পারে, কিন্তু হিন্দল লীলাটা সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ পৃথক। এই হিন্দল লীলা হয়েছিল রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের চারটে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ললিতা দেবীর দ্বারা কি হলো, চারদিকে চারটে দোলনা তৈরি করা হলো। এবং দোলনাগুলো এত উঁচু এবং এত সুন্দর যে ওদিক থেকে রাধাকুণ্ডে যারা বৃন্দাবনে গিয়েছেন তো দর্শন করেছেন, না হলে অন্তত 50 বিঘা এরিয়া নিয়ে রাধাকুণ্ডের পরিধি, কম করে বললাম। হ্যাঁ, জলাশয় যতটুকু আছে এটা কম করে 50 বিঘা হবে। চারিদিকে সমস্ত ঘাট তৈরি করা আছে, অপরূপ সুন্দর ঘাট।
সব জায়গায় সব রকমের ব্যক্তি স্নান করার ব্যবস্থা রয়েছে রাধাকুণ্ডে। এবং পূর্ব দিকে একটা দোলনা তৈরি করা হয়েছে, পশ্চিম দিকে একটা দোলনা তৈরি করা হয়েছে। সরি, এটা হয়েছে পূর্ব দিক, তাই না? তা পূর্ব দিকে একটা তৈরি করা হয়েছে, পশ্চিম দিকে দুটো দোলনা যখন একসঙ্গে আসবে তখন ওদিকে শ্যামসুন্দর বসেছেন, এদিকে রাধারানী বসেছেন, তারা পরস্পরে হাতের সঙ্গে হাত মিলাতে পারবে। যখন দোলনাটা এসে আসবে আবার চলে যাবে। হ্যাঁ, কখনো কখনো তারা চরণের সঙ্গে চরণ মিলাতে পারবে, কখনো কখনো নয়নের সঙ্গে নয়ন, কখনো কখনো তারা মুখমণ্ডলের সঙ্গে মুখমণ্ডল, এই রকম ব্যবস্থা আছে সেখানে। এত সুন্দরভাবে চারিটি দোলনা চারিদিকে লাগানো হয়েছে। এই চারিদিকে লাগানো হয়েছে। এখানে কি হলো, সামনাসামনি, ওদিকতে শ্যামসুন্দর আসছেন, এদিকতে রাধারানী আসছেন, আস্তে আস্তে এই স্থানে এইরকম হয়ে গেছে, একদম ক্লোজ হয়ে গেছে। তারা পরস্পরকে হাত দুটো ধরে, এ ওর হাত ধরেছে, ও হাত ধরেছে, দোলনাটাকে স্টপ করে দিয়েছেন, দুলছে না। দুজনে সেখানে তাদের মধ্যে, নিজেদের মধ্যে ভাবের বিনিময় হচ্ছে, আনন্দ আস্বাদন করছেন। অপরূপ কৃষ্ণ লীলার সেই যে কৃষ্ণ মুখমণ্ডলের যে মুখ মধুরিমা, সেটা রাধারানী অপলক নেত্রে আস্বাদন করছে। ওহো শ্যামসুন্দর, তোমার এতই রূপ, হ্যাঁ এতই রূপ, এই রূপ আমি কখনো দেখি নাই। আবার শ্যামসুন্দরের মুখমণ্ডলের যে রূপ আছে, সেই রূপের থেকে আমার শ্রীমতী রাধারানীর রূপ আরো শতগুণ বেশি। রাধারানী কখনো কখনো হয়তো তিনি পলক ফেলছিলেন, কিন্তু কৃষ্ণের পলক একটুও পড়ছে না, অপলক নেত্রে সেই লীলা দর্শন করছেন। তাই সামনাসামনি যে দোলনাটা হয় ওকে বলা হয় হিন্দল লীলা। বুঝতে পারছেন? তাহলে দেখুন, এখানে ওই যে ঝুলন লীলাতে একটা সিংহাসনের মধ্যে বসে যদি কখনো কখনো শ্যামসুন্দরের ইচ্ছা হয় যে আমি একটু বেশি করে ঝুলবো, রাধারানীকে একটু কমিয়ে দেবো, সেটা পারবে না, দুজনে একই রকমই ভাবে ঝুলতে হবে। কিন্তু এখানে ব্যতিক্রম, কৃষ্ণ ইচ্ছা করছেন ওই যে রাধাকুণ্ডের মাঝখানে আমরা দুজনে গিয়ে দুজনেরকে স্পর্শ করলাম, দুজনের হাত ধরাধরি করলাম, এতে রাধারানী বলে নিতে পারবো, রাধারানীকে কিছুক্ষণ বেশিক্ষণ আমি তার রূপটাকে দর্শন করতে পারবো। এই রকম নানা রকম ভাবে নানা কথা চিন্তন করে এই রকম সমস্ত লীলাগুলো ভগবান তিনি করেছেন। বলেন মহারাজ, একটি দোলনাতে ললিতা দেবী আর একটা দোলনাতে বিশাখা দেবী। যখন রাধা গোবিন্দ তারা পরস্পরে একত্রিত হচ্ছে, তখন ললিতা দেবীর দোলনা পিছনে চলে গেছে, বিশাখা দেবীর দোলনা পিছনে চলে গেছে। ওরা কৃষ্ণকে স্পর্শ করতে পারছে না, ওরা রাধারানীকে স্পর্শ করতে পারছে না। ওদের আন্তরিক এতই ইচ্ছা যে ওরা কৃষ্ণকে স্পর্শ করবে। রাধারানী যেমন, এই যে ললিতা দেবীর একটি নাম আছে, শুনে রাখুন আপনারা, ললিতা দেবীর একটি নাম আছে, তার নাম হচ্ছে অনুরাধা। অনুরাধা হচ্ছে ললিতা দেবীর একটি নাম। অনু মানে কি গো? অনু মানে কি? অনু মানে কম, হ্যাঁ, ঊনবিংশ, 20 থেকে কম। অনেকে হিসাব করে না, 18, 19, 19কে অনেকে বলে ঊনবিংশ, তাই নাই? ঊনবিংশ মানে 20 থেকে 20 মানে 20, 20 থেকে 1 কম, ওই জন্য ঊনবিংশ। তাহলে এখানে অনু, রাধাটা আমি পরে নিচ্ছি। অনু মানে কম, রাধা মানে রাধার থেকে একটু কমা। একটা জিনিস ললিতা দেবীর মধ্যে ছিল না, এই জন্য তিনি রাধা হতে পারলেন না। একটি বস্তু মাত্র তার মধ্যে ছিল না, যে বস্তুটা না থাকার জন্য
তিনি রাধা হতে পারলেন না, তা নাহলে তিনি রাধা হয়ে যেতেন। হ্যাঁ, কি ছিলেন না? মাদনাক্য মহাভাব। ভাবটা কি প্রকার? পাবনাবতারী সচিনন্দন প্রভুর মধ্যে এই মাদনাক্য মহাভাব ছিলেন। কেন? রাধা কৃষ্ণ মিলিত তনু, এই জন্য তার মধ্যে ছিল। এমনকি কৃষ্ণর মধ্যে এই মাদনাক্য মহাভাব নেই, ডিভাইডেড হয়েছেন। রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন দুই রূপ। ডিভাইডেড হওয়ার পরে ওই মাদনাক্য মহাভাবটা রাধারানীর মধ্যে চলে গেছে। তাই রাধারানী কৃষ্ণ বলে কেঁদেছিলেন, শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশ বানাইবা, সাদ্য জনাদভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, সৌখাঞ্চস্য মদনুভবত কীদৃশং ব্যতিলোভাত তদ্ভাবাড্য শচিগর্ভ সিন্ধু হরিয়ন্দ। ভগবান স্বয়ং শ্যামসুন্দরের অন্তরে চিন্তা হলো শ্রীমতী রাধারানী সারা জীবন কৃষ্ণ 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 বলে ক্রন্দন করে। জানি না এই কৃষ্ণের মধ্যে কৃষ্ণ বলে কি আনন্দ হয়, কি আনন্দ পায় শ্রীমতী রাধারানী। আমি তো সেই আনন্দ পাই না। আমি সেই আনন্দ আস্বাদন করব, সেই ভাব আস্বাদন করব। তাই রাধারানীর চরণে একদিন প্রার্থনা করছেন, হে রাধে, তোমার মধ্যে ওই যে মাদনাক্য মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, তোমরা ওই ভাবটাকে আমাকে কিছুদিনের জন্য ধার দিতে হবে। কেন? তুমি যে কৃষ্ণ বলে কাঁদো, নিশ্চয়ই তুমি আনন্দ পাও। সেটা কি ধরনের আনন্দ আমি সেটা আস্বাদন করতে চাই। তাই তোমার কাছ থেকে আমি কিছুদিন ওই তোমার ওই যে রূপটাকে, তোমার ওই যে বর্ণটাকে, তোমার ওই শরীরটাকে, তোমার ওই ভাবটাকে আমি আস্বাদন করতে চাই। আমি ভিক্ষা চাচ্ছি। আমি আস্বাদন হয়ে গেলে কিছুদিনের জন্য আমি তো ধার চাচ্ছি, তোমার জিনিস তোমাকে আবার আমি তোমাকে ফিরিয়ে দেব, কারণ ওটা আমাকে ধারণ করার ক্ষমতা নেই। তাই তো রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌর সুন্দর আমার হ্যাঁ এলেন জগতে। এসে তিনি ওই যে শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশ বানাইবা, সাদ্য জনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, কেমন সেটা আমি আস্বাদন করব। তাই তো মহাপ্রভু তিনি ওই মাদনাক্য মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অন্তরের সব কিছু নিয়ে, আর তিনি এই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে এই সমস্ত লীলা কথা তিনি বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। তাই আজকের ললিতা বিশাখা তাহারা যে দুলছেন, তারা দুজনে পরস্পরে মিলিত হচ্ছে, কিন্তু শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হচ্ছে না। তীব্র বাসনা জেগেছে তাদের শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হবার। শ্যামসুন্দর সমস্ত ব্যক্তির হৃদয়ের অন্তরের কথা তিনি বোঝেন, তিনি জানেন, এবং বুঝে সুঝে সকলকে আনন্দ দেওয়া তার কাজ। কেন? তিনি হচ্ছেন আনন্দং ব্রহ্ম। তার কাছে গেলে কোনোদিন কেউ দুঃখ কষ্ট পাবে না, সব সময় আনন্দে নিমজ্জিত হয়ে থাকবে। তাই আজকের তিনি কি করলেন? ওই ললিতাকে, তাকে আনন্দ দেবার জন্য চট করে শ্যামসুন্দর কি করলেন? ইঙ্গিত করলেন বিশাখাকে। অলাত চক্রবাত ঘুরছে। আপনারা কোনোদিন ওই দেখেছেন, কি বলে এটাকে, বার খেলা কি বলে ওটাকে গো? হ্যাঁ, জিমনাস্টিক ইত্যাদি সমস্ত সার্কাস। সার্কাস বলতে সবটাই, সেখানে সিংহের খেলাটা বার খেলা বলে না, এটাকে বার খেলা বলে। একটা বার মানে ঝুলন, হ্যাঁ, বার মানে ঝুলন। একটা ঝুলনাতে আর একটা ঝুলনা এটা ছেড়ে দিয়ে ওটাই চলে যাচ্ছে, আছে না এরকম? তাই এই পার্থিব জগতের ব্যক্তি যদি এইরকম দেখাতে পারে, আর অপার্থিব জগতের যারা নাটের গুরু যারা, তারা এসব লীলা করতে পারেন না। কৃষ্ণ ইঙ্গিত করলেন বিশাখাকে, বিশাখা চট করে যখন আমরা একত্রিত হতে যাব, তখন চট করে তুমি আমার ঝুলনাতে চলে আসবে, আর আমি তোমার ঝুলনাতে চলে যাব। এটা যেন
রাধারানী বুঝতে না পারে। অঘটন ঘটন পটৈষী ভগবতী যোগমায়াকে তিনি স্মরণ করলেন। যোগমায়া, আজ্ঞে প্রভু, একটা কাজ করতে হবে, আদেশ করুন, আদেশ করুন, আমি এই লীলাটা করতে যাই। বলে, প্রভু ওটা চুটকি বাজাতে বাজাতে হয়ে যাবে, চিন্তা করবেন না। ব্যাস, ওই যখন ওই রকম ভাবে দোলনাটা আসলো, চট করে শ্যামসুন্দর বিশাখার দোলনাতে চলে গেলেন, আর বিশাখা চলে আসলেন শ্যামসুন্দরের দোলনাতে। তখন ললিতার সঙ্গে মিলন হবে কিনা? হ্যাঁ, তখন ললিতার সঙ্গে মিলন। ললিতার সঙ্গে বিশাখার দোলাতে তো শ্যামসুন্দর চলে গেছে, আর ওদিক থেকে ললিতা আসছে, এদিক থেকে শ্যামসুন্দর যাচ্ছেন, মিলন হবে কিনা? কি অপূর্ব লীলা! এই সব অপূর্ব লীলাগুলো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করেছেন। কিছুক্ষণ পরে বিশাখার ইচ্ছা হলো, ও ললিতা শুধু একা শ্যামসুন্দরের স্পর্শ সুখ অনুভব করবে, আমার কি ইচ্ছা হয় না? সেটাও গোবিন্দ আমার বুঝে গেলেন। বিশাখা, তোমার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে। ললিতাকে বললেন, ললিতা তুমি চট করে একটু চলে যাও বিশাখার দোলনায়, আর বিশাখা তোমার দোলনায় চলে আসুক। হ্যাঁ, তাই হলো। এবারে রাধারানীর সঙ্গে বিশাখার মিলন হচ্ছে, আর শ্যামসুন্দরের সঙ্গে ললিতার মিলন হচ্ছে। যখন ললিতার সঙ্গে রাধারানীর মিলন হচ্ছে, তখন বিশাখার সঙ্গে শ্যামসুন্দর অলাত চক্রবত, এই জন্যে ঘুরে 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 একবার ওর সঙ্গে, একবারের সঙ্গে, একবারের সঙ্গে, একবারের সঙ্গে এরকম মিলন হচ্ছে। একে বলা হয় হিন্দল লীলা। এই সমস্ত লীলাগুলো সেখানে প্রদর্শন করেছেন। এখন এইরকম ভাবে দুলতে 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 পূর্ববৎ যে যেখানে ছিল সে সেখানে চলে গেল। রাধারানীর সামনে সামনে শ্যামসুন্দর, আর ললিতা বিশাখার সামনাসামনি এরা দুলছেন। এত জোরে দুলছে যে দোলনা আর দেখা যাচ্ছে না, আর দোলনা দেখা যাচ্ছে না। রাধারানী ভয়ে কম্পিত হয়ে আর কি করলেন, দুটো দড়ি, কখন যে তার ভয়ে চোখ বন্ধ করে নিয়ে ভিতরে এত ভয় পেয়েছে, কখন যে তার দড়ি থেকে দুটো হাত চলে গেছে বুঝতে পারে না, আর রাধাকুণ্ডের মাঝখানে একদম ঝাবাস করে পড়ে গেছে। হ্যাঁ, পড়েছে। আর যখন ওরকম পড়েছে তখন শ্যামসুন্দর দেখলেন, আরে রাধারানী পড়েছে, রাধারানী পড়ে গেছে। এই শ্যামসুন্দর ওখানে ইচ্ছা করে তিনি রাধারানীকে উদ্ধার করার জন্য, সেই কুণ্ড থেকে উঠানোর জন্য তিনিও ঝাঁপ দিয়েছেন। আর ঝাঁপ যখন দিয়েছেন তখন কি করেছেন, রাধারানী তখন শ্যামসুন্দরকে জড়িয়ে ধরেছেন, আর সঙ্গে সঙ্গে কুণ্ডের জল একদম শেষ হয়ে গেছে, আর ওখানে রাধা গোবিন্দের মিলন হয়েছে। তখন ললিতা বিশাখা তারা সেখানে নেমে আরতি করছেন। তাই বলছেন এইখানে আমাদের পরমগুরু মহারাজ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রাধাকৃষ্ণের যে ঝুলন লীলার বা ঝুলনের বা রাধাকৃষ্ণের যে যুগল কীর্তন করেছেন, হ্যাঁ, আরতি কীর্তন, তার মধ্যে আছে দেখবেন এটা, ওই ভাবটাকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি উঠাতে চেয়েছেন ওখানে। এই সমস্ত ব্যাপারগুলো ওখানে রয়েছে। জয় জয় রাধাকৃষ্ণের যুগল মিলন, আরতি করে না ললিতাদি সখী গান, তাই নয়? তো ওইখানের ঘটনা এটা। এই সব লীলাগুলো বৃন্দাবনের মধ্যে খুব সুন্দর রূপে পরিব্যাপ্ত হয়েছে। এই লীলাগুলো স্মরণ করলে জীবের কি হবে? হ্যাঁ, স্মরণ করলে তার হৃদয় থেকে সমস্ত পাপ চলে যাবে। আর এই লীলাগুলো যদি এইরকম কেউ প্রদর্শন করে, তাহলে একদিন না একদিন হয়তো রাধা গোবিন্দ তার হৃদয় সিংহাসনে বসে এইরকম দুলতে থাকবে। হ্যাঁ, দুলতে থাকবে। এই জন্যেই ভগবানের যে সমস্ত লীলাগুলো, বিশেষ করে সাধক সাধিকাগণ যার যেমন ক্ষমতা আছে এগুলো মানাতে হয়। যদি আমি বাড়িতে না করতে পারি, যেখানে হচ্ছে সেখানে গিয়ে সহযোগিতা করতে হয়। হ্যাঁ, এসব আছে। একার দ্বারাই কোনো লীলা আচরণ করা বা প্রকাশ করা সম্ভব নয়। এই জন্য একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে
তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে। সকলে মিলে করবেন। প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন আমরা সকলে মিলিয়া মিশিয়া একসঙ্গে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করব। ঠিক আছে, আমরা সকলে পারছি না, গুরুদাস প্রভু করেছে, তাকে আমরা সাহায্য করব, হেল্প করব। কিসের দ্বারাই? অর্থ নাই, বাক্যের দ্বারাই করুন। বাক্য নাই, শরীরের দ্বারাই করুন। হ্যাঁ, গাছ থেকে দুটো ফুল তুলে নিয়ে একটা মালা গেঁথে এনে তো শ্যামসুন্দরকে পরাতে পারবেন। এটুকু তো ভগবান শক্তি দিয়েছেন। হ্যাঁ, এসে এইটা ঠিক হয়নি ওইটাই ঠিক হলো এইরকম দিলে মনে হয় ভালো হতো, বা এই একটু দুটো তুলসী এনে দিন, তুলে ভালো করে ধুয়ে হ্যাঁ দিদির কাছে দিয়ে দিন, দিদি এইটা গোবিন্দের চরণে দেবেন, তাতে আপনার মঙ্গল হবে। হ্যাঁ, যদি কিছু অর্থের দরকার হয়, যদি কারোর অর্থ থাকে অর্থ দিয়েও সাহায্য করেন। কেউ ফল ফুল ইত্যাদি সমস্ত নানা রকম বস্তু দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে তো হয়। এটা আমাদের জানা নেই আর এটা করতে পারি না বলে এই জন্যে হরি কথা শোনার ব্যবস্থা আছে। ভগবানের কথা শুনলে, একটু আগেই বলেছি আমি, জন্নাম শ্রুতি মাত্রে না পুক্কস সাক্ষাৎ বিমুচ্যতে। ভগবানের কথা শোনো। কলিকালে একমাত্র ভগবানের কথাই আমাদের ভক্তিপথের একমাত্র প্রতীক হয়ে থাকবে। হরি কথা। হরি কোথায়? কোথায় গো? হ্যাঁ, হরি কোথায় থাকে? হরি কথায় থাকে। নারদ ঋষি তিনি মর্তলোকে ভ্রমণ করেন, প্রতিদিন একবার করে বৈকুণ্ঠে যান গোবিন্দ দর্শন করতে। তার নিত্য কাজ এটা। আগে সকালবেলা উঠে বিনা যন্ত্র গান করতে 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 বৈকুণ্ঠে যান, আর বৈকুণ্ঠে গিয়ে ভগবান গোবিন্দকে দর্শন করে তার চরণে প্রণাম করে চার চরণের ধুলি মস্তকে নিয়ে প্রভুর কাছ থেকে আদেশ নিয়ে আর তিনি সর্বত্র হরিগুণ গুণগান করতে থাকেন। হ্যাঁ, কি বলে গুণগান করেন গো? আপনারা জানেন নারদ ঋষি কি বলে গায়? কি বলে? হ্যাঁ, নারায়ণ। টিভির পর্দায় দেখে ওইটাই তো বুদ্ধি হয়েছে আমাদের। হ্যাঁ, টিভির পর্দায় দেখেছি নিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওটা রামানন্দ সাগর অ্যাট্রাকশন করার জন্য মুখরোচক একটা শব্দ লাগিয়ে দিয়ে এই সমস্ত করেছে। নারদ ঋষি হচ্ছে মাধুর্য রসের ভক্ত, তিনি নারায়ণ নারায়ণ করতে যাবেন কেন? নারায়ণ তো ঐশ্বর্য রসের বিগ্রহ। তাহলে সেইটা যদি হয়, তিনি যদি নারায়ণ নারায়ণ করেন, তাহলে যারা দীক্ষা নিয়েছেন এতদিন হরিভজন করছেন, তারা কি গীতিগুচ্ছের কীর্তন কোনোদিন পড়ে না? তারা তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের লেখনী কোনোদিন শোনেনি, তারা কি হরিভজন করেন? সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নারদ ঋষি কি কীর্তন করেন? নারদ মনে বাজায় বিনা রাধিকার মন নামে। নারদ মনে বাজায় বিনা রাধিকার মন নামে। রাধিকা রমন নারায়ণ। হ্যাঁ, স্বয়ং ভগবান শ্যামসুন্দর, হ্যাঁ, তিনি শ্যামসুন্দরের নাম ছাড়া কিছুই করেন না। রাধিকা রমন কে? শ্যামসুন্দর। তিনি মাধুর্য রসের প্রেমিক ভক্ত, তিনি নারায়ণ নারায়ণ করতে যাবেন কেন? ওটা একটা মুখরোচক কথা ওখানে রামানন্দ সাগর লাগিয়ে দিয়েছে, আর ওইটাই চিন্তা করে আমরা মনে করি তাহলে যে লোকটা নারায়ণের অভিনয় করছে ও তাহলে নারদ ঋষি। কে সে? নারদ ঋষি। তাহলে সে যদি নারদ ঋষি না হয়, সে নামটা যে করছে ওটা তার নামও নয়, নারদ ঋষির নামও নয়।
এই সমস্ত সুন্দর সুন্দর বিচারগুলো শ্রীল গুরুপাদ পদ্ম, শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ এনারা সব বলে গেছেন। হ্যাঁ, রামচন্দ্র যে অভিনয় করছেন, অরুণ গভীর নাকি নাম, উনি কি রাম? অভিনয় করছে ওরা মাত্র, ওরা রাম হতে যাবেন কেন? যদি উনি রাম এই কথা কেউ মনে করে তাকে পূজা করেন, তাহলে উভয়ে নরকে যাবে। যে পূজা করবে সেও যাবে, আর যে ওই রাম রূপে সেজে গুজে অভিনয় করছে সে যদি পূজা গ্রহণ করে, দুজনেই নরকে যেতে হবে। এত সস্তা নয়, গৌড়ীয় সিদ্ধান্তটা এত দুর্বল নয়। গৌড়ীয় সিদ্ধান্ত হচ্ছে, এটা হচ্ছে রূপ গোস্বামীর সিদ্ধান্ত, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। এর মধ্যে কোনো খাদ নেই, একদম 24 ক্যারেটের সোনা। বুঝলেন তো? এসব তত্ত্ব একমাত্র সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করেন তাদের কাছে গেলে পাওয়া যাবে, এতদ ব্যতীত যেখানে সেখানে পাওয়া যাবে না। রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করবেন, এই সব তত্ত্বগুলো তাদের মধ্যে প্রকাশিত হবে। অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে এই তত্ত্ব প্রকাশিত হবে না। সেই তত্ত্বের যে আচার্যগণ আছেন, সেই সম্প্রদায়ের যে আচার্যগণ রয়েছেন, তাদেরকে ছেড়ে যদি আমরা অন্য কোথাও গিয়ে কোনো প্রকার এদিক ওদিক যাই, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। কেন? মদগুরু জগৎগুরু, এটা সব সময় মনে রাখতে হবে। আর বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব আচার্য, তাদের মধ্যে একটা বিশেষ অধিকার দেওয়া আছে। মহাপ্রভু এবং সরস্বতী ঠাকুর তাদের মধ্যে একটা বিশেষ অধিকার দিয়ে রেখেছেন। এই জন্য এই সমস্ত তত্ত্ব একমাত্র গৌড়ীয় বৈষ্ণব ছাড়া অন্য কোনো বৈষ্ণবের কাছে। হ্যাঁ, রামানন্দী সম্প্রদায় তারাও বৈষ্ণব, রামানুজ সম্প্রদায় তারাও বৈষ্ণব, তারপরে বিষ্ণু স্বামী সম্প্রদায় তারাও বৈষ্ণব, কিন্তু এখানে সব ঐশ্বর্য মার্গের বৈষ্ণব। একমাত্র মাধুর্য রস আছে মধ্যাচার্যকে অবলম্বন করে দিয়ে আর মহাপ্রভুকে আশ্রয় করে দিয়ে রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে যারা ভজন করবেন সরস্বতী নিঃসৃত ধারায়, তারা একমাত্র ওই বৃন্দাবনে যাবার অধিকার পাবেন, আর কোনো সম্প্রদায়ের ব্যক্তি যেতে পারবে না। এই জন্য শাস্ত্রে বলা আছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তে বিফলা মতা শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা। এই মর্তলোকে খ্যাতি মানে পৃথিবী বা মর্তলোক। এতে অনেক সম্প্রদায় আছে, কিন্তু 4টে সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়ের বাইরে যারা মন্ত্র গ্রহণ করবে তারা কোনোদিন সিদ্ধ প্রাপ্তি হতে পারবে না। আবার এই 4টে সম্প্রদায়ের মধ্যে যারা একমাত্র মধ্যাচার্য সম্প্রদায়কে অবলম্বন করে মহাপ্রভুর আশ্রয় করে রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে সরস্বতী নিঃসৃত ধারায় যারা ভজন করবেন, একমাত্র তারা বৃন্দাবনে যাবার অধিকার পাবেন। এতদ ব্যতীত বৃন্দাবনে যাবার অধিকার কেউ পাবে না, এটা ধ্রুব সত্য। এই সমস্ত বিচারগুলো আমাদের গৌড়ীয় সিদ্ধান্তে আছে। এই জন্যে এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু, তিনি যে গোবিন্দ লীলামৃতের মধ্যে এই সমস্ত লীলাগুলো বর্ণনা করেছেন, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সেই টিকার মধ্যে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারব না। গীতার মধ্যে শ্লোক আছে, স্বয়ং ভগবানের মুখান্নিসৃত বাণী হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি বলছেন, আমরা সেই গীতা পড়ছি, কি পড়ছি? সেখানে বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। পড়ে গেলাম,
আর নিচে অনুবাদ দেওয়া আছে, অনুবাদটা পড়তে গিয়ে সেখানে বলছি ও তাহলে মন মনা ভব মানে মনটা আমাকে দাও। মদ ভক্ত, ভক্ত যদি হতে চাও তাহলে আমার ভক্ত হও। মদ জাজি যদি পূজা অর্চন করতে চাও তাহলে আমার পূজা করো। ব্যাস, বাংলাটা পড়ে নিয়ে জেনে গেলাম ওই এই বলা আছে, ব্যাস। কি বুঝলাম, কি বুঝলাম? তারপরে গিয়ে বলছেন অনন্য চিন্তয়ন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। ক্রমে ক্রমে পায়লোক ভব সিন্ধুকুল, ক্রমে ক্রমে আপার র্যাঙ্কে চলেছে, প্রমোশনের দিকে চলেছে। তখন সেখানে বলতে চাচ্ছেন ওই যে মন মনা ভব মদ ভক্ত আমি যে পড়েছি, কি বুঝেছি, ওটা যতক্ষণ না বুঝতে পারবো এই অনন্য চিন্তনের শ্লোকের অর্থ তার মধ্যে প্রবেশ করতে পারবো না। কারণ এখানে টিকার ব্যাপার আছে, উপরে যে ভাষ্যটা দেওয়া আছে ওটা সকলের জন্য, সকলে তো ওর মধ্যে প্রবেশ করতে পারবে না। ফার্স্ট ক্লাস সব স্টুডেন্ট পায় না। ক্লাসে যদি 200 স্টুডেন্ট থাকে তার মধ্যে কয়েকজন ফার্স্ট ক্লাস হয়ে যায়, তাই তো? সকলে পাবে? সেই রকম ব্যাপার আছে এখানে। ডিপলি প্রবেশ না করলে, ডিপ থেকে ডিপলি প্রবেশ না করলে এর অর্থ বোঝা যাবে না এবং এটা হৃদয়ঙ্গম করা যাবে না। আর সেই ডিপলি প্রবেশ করতে গেলে ওই গৌড়ীয় বৈষ্ণব যাদেরকে বলা হয়েছে ডিভাইন টিচার, ওই টিচারের কাছে যেতে হবে। এই ম্যাটেরিয়াল টিচার, হ্যাঁ, এখান থেকে চন্দ্র কত দূর, হ্যাঁ, কত কিলোমিটার বেগে গেলে কতদিন লাগবে চন্দ্রে যেতে, এগুলো ম্যাটেরিয়াল টিচাররা বলতে পারে, তাদের কাছে গেলে জানা যাবে। কিন্তু ডিভাইন টিচারের কাছে গেতে, ভগবানের কাছে কি করে যেতে হবে, বৈকুণ্ঠ জগতে কিভাবে যেতে হবে, হ্যাঁ, গোলক বৃন্দাবনে কিভাবে যেতে হবে, এই তত্ত্ব জানতে হলে ওই ডিভাইন টিচারের কাছে যেতে হবে, তবে জানা যাবে, তবে জানা যাবে। এই সমস্ত সব বিচারগুলো শাস্ত্রের মধ্যে সুন্দর সুন্দর রূপে বর্ণনা করেছেন। 7:15 বাজে, আপনারা কি বলছেন বলুন? হ্যাঁ, আজকের এই পর্যন্ত থাক নাকি? অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন না? হ্যাঁ গুরুদাস বাবু, আপনারা তো কাছের মানুষ, কিন্তু যারা দূরে থেকে এসেছেন আমার কোনো আপত্তি নেই, 10টা পর্যন্ত বসে রাখবো কিন্তু। হরে কৃষ্ণ। তাহলে আমরা যে কথা আলোচনা করছিলাম, ভগবানের কথা অমৃতময় কথা, কিন্তু সেটা তো সকলের আস্বাদ্য বস্তু নয়। হরিনাম করছি, গুরুপদাশ্রয় করেছি, হরিনাম করছি, দীক্ষা নিয়েছি, তথাপিও ওর মধ্যে প্রবেশ করা যাবে না। এখানে কিছু বিচার আছে। প্রাইমারি স্কুলের স্টুডেন্টের কাছে যদি আমি MA ক্লাসের কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করি তাহলে সে কি বুঝবে? হ্যাঁ, তাহলে তার একটা অধিকার দরকার। যে জিনিসটা আমি বলবো ভগবানের কাছে যেতে হলে, ভগবানকে পেতে হলে যে রাস্তাটা অবলম্বন করতে হবে, সেই রাস্তাটা কি প্রকার সেটা জানার জন্য তার একটা অধিকারের প্রয়োজন আছে, আছে কি না? একটা অধিকারের প্রয়োজন আছে, কিন্তু সেই অধিকারটা আমি কবে পাব? আমরা প্রমোশনের দিকে যাব কি ডিমোশনের দিকে যাচ্ছি? একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। যেদিন আমি হরিনাম গ্রহণ করব, গুরুপাদ পদ্ম এইখানে এসেছেন, হ্যাঁ, কারোর বাড়িতে এসেছেন, নিমাই প্রভুর বাড়িতে হোক আর অধীর প্রভুর বাড়িতে হোক, গুরুদাস প্রভুর বাড়িতে হোক, যার কাছে হোক। এখন আমি গ্রামের একজন প্রতিবেশী, আমি বহুদিনের ইচ্ছা গৌড়ীয় বৈষ্ণবগণের সঙ্গ করতে করতে আমার অন্তরে ভগবানের ভজন করার একটা তীব্র ইচ্ছা জন্মেছে।
চিন্তা করলাম এবারে বলে রেখেছি গুরুদাস প্রভুকে, গুরু মহারাজ যখন আসবেন আমাকে একটু খবর দেবেন, আমি একটু হরিনাম করব। হ্যাঁ, কতদিন আগে থেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, প্রভু গুরুদেব কি কবে আসবেন একটু বলুন না। এই ঝুলনের সময় গুরুদেব আসবেন, হ্যাঁ তোমার যদি হরিনাম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে হরিনাম নেবে। আমি উদাহরণ দিচ্ছি এটা। এখন তীব্র আকাঙ্ক্ষা, মনের মধ্যে কি আনন্দ, ওহো আমি হরিনাম নেব, গুরু পাদাশ্রয় করব, গুরুদেবের দর্শন পাবো, আমার কি আনন্দ। বারবার যে বৈষ্ণবের মাধ্যমে আমি গুরু পদাশ্রয় করব, সেই বৈষ্ণবের কাছে এসে কখনো কৃতাঞ্জলি পুটে, কখনো গলবস্ত্র হয়ে বারবার প্রার্থনা করছি আমার কথা একটু গুরুদেবের কাছে বলবেন। হ্যাঁ, কত আশা আকাঙ্ক্ষা, কত। এই বলে গুরুদেব এসে গেলেন। গুরুদেবের কাছ থেকে হরিনাম নিয়ে নিলাম। গুরুদাস প্রভু বলে দিলেন, গুরু মহারাজ ইনি অনেক দিন থেকে আপনার পদাশ্রয় করবেন বলে ইনি আকাঙ্ক্ষিত, তাই এনাকে হরিনাম দেয়া হোক। ও তুমি বলছো, ঠিক আছে হরিনাম দিয়ে দিলাম। ব্যাস হরিনাম করতে করতে তারপরে বললেন, ঠিক আছে তুমি এখন হরিনাম করো, দোলের সময় নবদ্বীপে যাবে, ওইখানে গিয়ে তুমি দীক্ষাটা নিয়ে সুন্দরভাবে হরিভজন করো, যেভাবে নিয়ম আছে ফর্মুলা আছে হরিভজন করো। ব্যাস দীক্ষা তো নিয়ে নিলাম, হরিনাম করলাম। এবারে কিছুদিন যেতে যেতে না যেতে যে বৈষ্ণবের আশ্রয় আমি গুরুর কাছে গেলাম, সেই বৈষ্ণবের সঙ্গে আর কথা বলি না, তার মুখ দর্শন করি না। তো এটা প্রমোশন না ডিমোশন? হ্যাঁ, তারপরে হরিনাম করে সে খাওয়া নেই দেওয়া নেই, একেবারে গুরুদেব বলেছেন 1 লক্ষ নাম করবে, কম করে দিনে 25,000 নাম না করে কোনোদিন জলস্পর্শ করবে না। ও বাবা আগে তুই খেতে দে, তারপরে হরিনাম আছে পরে। হ্যাঁ, 1 লক্ষ নাম কি নতুন নতুন, তখন বেশ 50,000 75,000 1 লক্ষ, এখন আর 25,000 করার সময় নেই। কেন? রুচি নাই, বলে আমার সময় নাই। এটা বাজে কথা, এটা অজুহাত। আমাদের 2টো হাত নাই, 3টে হাত, এটা একটা হাত অজুহাত, এটা বাজে কথা। যে রাঁধে সে চুলও বাঁধে। খাবার সময় তো আমাদের ঠিক 5 বেলা 5 বার 5 থালা ভাত একদম নাকের তলা দিয়ে চালিয়ে দিচ্ছি, কই তখন সময়টা কি করে হয়? আর হরিনাম করার বেলার সময় হয় না। এগুলো সব ফাঁকিবাজি, এগুলো সব ডিমোশনের দিকে যাচ্ছে। কেন? ওই যে আগে আপনি বৈষ্ণব ছিলেন, আমি শূদ্র ছিলাম, এখন তো আমি বৈষ্ণব হয়ে গেছি, তুই আমি সম, এখন আমিও বৈষ্ণব হয়ে গেছি। আর নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, জড় প্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দূষিবে হইব নিরয়গামী, হরিব নিরয়গামী। যে গুরুর, যে বৈষ্ণবকে কেন্দ্র করে, যে বৈষ্ণবকে আশ্রয় করে আমি গুরুদেবকে পেলাম, সেই বৈষ্ণবের সঙ্গে আমি কথা বলি না, আমি সেই বৈষ্ণবের ধারে কাছে যাই না। তার দেখলে আমার ঈর্ষা হয়, হিংসা হয়। এ কোন ধরনের বৈষ্ণবতা? এ কোন ধরনের ভজন? এসব বিচার করে চলবে। এই জন্য আমাদের পদকর্তা লিখেছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হ্যাঁ, সুতরাং বৈষ্ণবের যদি আমরা ঈর্ষা হিংসা করি, 6 প্রকারের ব্যক্তি তারা নরকে চলে যাবে। কে কে যাবে বলবো না? হ্যাঁ, বললে তো এক্ষুনি আপনারা আমাকে বাঁশ নিয়ে মারতে আসবেন না তো? মনে মনে গালাগালি দেবেন না তো? অভিশাপ দেবেন না তো? হ্যাঁ, এই দেখো সবাই কিন্তু চুপ করে বসে আছে, তার মানে অভিশাপ দিবে, গালাগালি দেবে, বাঁশ নিয়ে হয়তো মারতে আসবে না। হ্যাঁ, কি গো এই পাড়ায় বলবো, শুনবেন? হন্তি নিন্দন্তি বৈষ্ণবানাং ন অভিনন্দতি কুদ্রতে জাতি ন হর্ষং
দর্শনে পততানি ষাট। এটা হচ্ছে পুরাণের শ্লোক। পুরাণের শ্লোক। হন্তি, কোনো ব্যক্তি যদি মনে করেন আমি ওই বৈষ্ণবটাকে হত্যা করব, করেনি, মনে মনে চিন্তা করেছে ওই বৈষ্ণবটাকে হত্যা করব, হন্তি। কোনো ব্যক্তি যদি মনে করেন বৈষ্ণবের নিন্দা করব, ও হচ্ছে ভালো নয়, শুধু এই কথাটুকু যদি কেউ বলে ও ভালো নয়, বলে কি জন্যে এরকম? শাস্ত্রে প্রমাণ দিয়ে আমি বলছি, চৈতন্য চরিতামৃত আপনারা আলোচনা করবেন। যখন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন, সচিমাতা মনে মনে বলেছিলেন অদ্বৈত নয় তুমি দ্বৈত। তার কাছে গিয়েও বলেনি, তার সাক্ষাতেও বলেনি, তিনি মনে মনে বলেছিলেন অদ্বৈত, তুমি অদ্বৈত নয় তুমি দ্বৈত। তুমি আমার ছেলেটাকে সন্ন্যাস গ্রহণ করিয়ে পাঠিয়ে দিলে গৃহত্যাগ করে, তুমি দ্বৈত। কিন্তু কেউ না বুঝতে পারলে স্বয়ং ভগবান, সর্ব হৃদয়ের অন্তর্যামী ভগবান গৌরসুন্দর তিনি অন্তরে জেনেছেন। মা মনে মনে চিন্তা করলেন, মা মা তুমি অদ্বৈত আচার্যকে দ্বৈত বললে, যাকে আমি প্রণাম করি মা, যাকে আমি প্রণাম করি, তুমি তাকে দ্বৈত বললে, তুমি বৈষ্ণব অপরাধী। নিজের মা যার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, তুমি বৈষ্ণব অপরাধী। আজকের থেকে আমি তোমাকে আর মা বলে ডাকবো না। আমি আজকের থেকে আর তোমাকে মা বলে ডাকবো না, কারণ বৈষ্ণব অপরাধ যে করে তার সঙ্গ করলে নরকে চলে যেতে হয়। তাই আমি তোমাকে আর মা বলে ডাকবো না। একদিন শ্রীবাস অঙ্গনে বসে বসে মহাপ্রভু সকলকে তিনি প্রেম প্রদান করছেন। মা এসেছে, অদ্বৈত আচার্য বলছেন, শ্রীবাস পণ্ডিত বলছেন মা এসেছে, তার প্রতি তো একটু কৃপা করবেন। বলে না, মায়ের কথা আমার কাছে উচ্চারণ করবে না। কেন? মা বৈষ্ণব অপরাধী। সকলে স্তম্ভিত হয়ে গেলেন, মা বৈষ্ণব অপরাধী, এটা কি করে হতে পারে? আমরা যাকে সূচিমাতা বলে, আই বলে, যাকে নিমাই পণ্ডিতের মা, আমাদের মহাপ্রভুর মা, জগৎ জননী বলে যাকে আমরা প্রতিদিন প্রণাম করে থাকি, যাকে আমরা পূজা করে থাকি, সেই মা বৈষ্ণব অপরাধী কিভাবে হতে পারে? বলে এসব কথা তোমরা বুঝবে না। মহাপ্রভু বলছেন তোমরা মাকে গিয়ে জিজ্ঞাসা করো তিনি বৈষ্ণব অপরাধী কিনা। মা তো বুঝতে পারছেন না, তিনি তো মনে মনে বলেছেন। হ্যাঁ, আমরা মনে করি মনে মনে কিছু বলে দিলে ওটা কেউ বুঝতে পারবে না। আরে অন্তর্যামী ভগবান মনের মধ্যে বসে আছে, তিনি কোথায় যাবেন? মা তো কিছু বুঝতে পারছে না, আমি কিভাবে অপরাধ করলাম। তখন তারা মার কাছে গেলেন, মা এটা কি শুনছি? বলে বাবা আমি তো কিছুই জানি না। সত্যিই তো জানেন না তিনি। তখন মহাপ্রভুর কাছে এসে বলছেন, মহাপ্রভু তখন বললেন উনি অদ্বৈত আচার্যের চরণে অপরাধী। অদ্বৈত আচার্যকে উনি দ্বৈত শব্দ বলে ব্যঙ্গ করেছেন, বলেছেন কিনা। এই মা তখন মরছে সঙ্গে সঙ্গে এই কথাটা শুনে, কারণ তার পুত্র তো নিমাইয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়েছেন। আমি তো নিমাইয়ের সামনে কোনোদিন এ কথা উচ্চারণ করি নাই, নিমাই জানলো কি করে? নিশ্চয়ই তিনি অন্তর্জামী। সেদিন থেকে সচিমাতা জেনেছিলেন আমার ছেলেটা শুধু নিমাই পণ্ডিত নয়, সে স্বয়ং ভগবান, সে ভগবান। তাই তো যেদিন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, মা সারা রাত ঘরের বারান্দায় বসে বসে কাঁদছেন। দ্বীপ্রহর, রাত্রি দ্বীপ্রহরে উঠে যখন মহাপ্রভু তিনি গৃহ ত্যাগ করে চলে যাবেন, দেখলেন মা বসে বসে কাঁদছেন। প্রণাম করলেন চরণে, মা মা গো তুমি কাঁদছো কেন মা? আমি তো সাধারণ কোনো মহিলাকে মা বলে ডাকি না। আমার মা যেমন তেমন মা নয়,
তুমি সাধারণ মায়ের মতো পুত্র শোকে আমার জন্য তুমি কাঁদছো। সচিমাতা তখন বলেছিলেন, বাবা নিমাই, আমি তোর জন্য কাঁদি নাই রে, আমি তোর জন্য কাঁদি নাই। তাহলে এই যে দেখছি তুমি কাঁদছ, বলে আমি কাঁদছি আমার ভগবানের জন্য। তোমার ভগবান? বলে হ্যাঁ। এতদিন জানতাম নিমাই পণ্ডিত শুধু আমার ছেলে নয়, সে স্বয়ং ভগবান। আর আজকের সেই ভগবান আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কাঁদবো না? আমি কাঁদবো না? মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেলেন। যেমন মা, যেমন ছেলে তেমন মা। মা যদি, ছেলে যদি মায়ের অন্তরের কথাটা মুখে মুখে মনে মনে বলেছে, সেই কথাটা যদি ছেলে স্মরণ করতে পারে, তার যদি জানা হয়ে যায়, তাহলে তার ছেলেটা যে ভগবান তার মা জানতে পারবে না? কিন্তু বাৎসল্য রসের দ্বারাই এমনভাবে তাকে আপ্লুত করে রেখেছেন, কোনোদিন জানতে দেয়নি, নিমাই তুই যে ভগবান এটা যেন কোনোদিন আমি জানতে না পারি। তাহলে বাৎসল্য রসে তোকে আর সেবা করতে পারবো না রে। তাই তো মহাপ্রভু এমন ওই অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়ার দ্বারায় এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিলেন, মার কোনোদিন অনুভূতি হয়নি যে আমার ছেলেটা ভগবান। আজকের পূর্ণ অনুভূতি হয়েছে যখন নিমাই তার মাকে ছেড়ে চলে যাচ্ছে। তাই তো নিমাই বলেছিলেন, আনের তনয়ে আনে রজত কাঞ্চন, চৈতন্য ভাগবতের কথা, আমি এনে দিব মাতা কৃষ্ণ প্রেম ধন। মা যৎ প্রাপ্তি মাত্র নং সর্ববিধং প্রাপ্তি। এই পার্থিব জগতের ছেলেপুলেরা যা কোনোদিনই পিতা মাতাকে দান করতে পারেনি, আমি সেই বস্তু তোমাকে দেব মা। যৎ প্রাপ্তি মাত্র নং সর্ববিধং প্রাপ্তি। যা পেলে তোমার পার্থিব অপার্থিব জগতের সব কিছু পাওয়া হয়ে যাবে। সেই কৃষ্ণ প্রেম প্রদায়তে, আমি তোমাকে কৃষ্ণ প্রেম দান করব মা। এটা অন্য কেউ দিতে পারবে না, আমি ব্যতীত এমনকি আমার কোনো অবতার আদি পর্যন্ত এই বস্তু দিতে পারবে না। সেই জন্য তিনি কি করেছেন, অনার্পিত চরেন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমরপয়িত মুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরিত বসচি নন্দন। এই জন্য তো স্বয়ং ভগবান রাধা গোবিন্দের মিলিত তনু সচিমাতার গর্ভে মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করলেন। এসব গভীর তত্ত্ব। তাই তো আজকের মহাপ্রভু তিনি বললেন, আমি মাকে কৃষ্ণ প্রেম দেব না, মা হচ্ছেন বৈষ্ণব অপরাধী। হ্যাঁ, সকল ভক্তগণ তখন মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, এটা কি করে হয়, কি করতে হবে বলুন? মায়ের জন্য কি করতে, আমরা সবাই করতে রাজি আছে, যাতে করে মা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। বলে, মা যদি কোনোদিন কোনো সময় ওই অদ্বৈত আচার্যের চরণ ধরে তিনি ক্ষমা চান, তাহলে আমি তাকে কৃষ্ণ ভক্তি দেব। যেই পথে ফতে কাঁটা সেই পথে ধায়, পায়েতে ফুটিলে কাঁটা স্কন্ধে কি বের হয়। মা আমার বৈষ্ণব চরণে অপরাধী, তাকে কৃষ্ণ প্রেম দিলে ওটা অপাত্রে প্রদান করা হবে। তাই মা যদি অদ্বৈত প্রভুর কাছে গিয়ে ক্ষমা প্রাপ্তি হয়, অদ্বৈত প্রভু তাকে যদি ক্ষমা করে, তার দেহ তখন পবিত্র হবে, আর সেই পবিত্র দেহে তখন আমি কৃষ্ণ প্রেম দিতে পারব। আমরা যেদিন গুরুপাদ পদ্মের কাছে দীক্ষা নিয়েছি, যার মাধ্যমে আমি গুরুপাদ পদ্মকে পেয়েছি,
যার মাধ্যমে গুরুপাদ পদ্ম আমাকে শিষ্য বলে স্বীকার করেছে, সেই বৈষ্ণবের প্রতি যদি বিন্দুমাত্র আমার দেশ থাকে, তাহলে নরকং নিরয়ং বজেত, নরকে গমন করতে হবে। তাই বলছেন হন্তি নিন্দন্তি বৈদেষ্টি, কেউ যদি বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করে, প্রতিহিংসা যদি কারোর মধ্যে থাকে, সে কোনোদিন ভগবানকে কাছে তো যেতেই পারবে না, সে নরকের জন্য তার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবানাং অভিনন্দতি। বাড়িতে বৈষ্ণব আসছেন, মুখটা গোমরা করে বসে আছি, হ্যাঁ আসুন আসুন প্রভু, সঙ্গে সঙ্গে তাকে একটা বসতে আসন দেওয়া, একটু চরণ ধৌত করে দেওয়া, একটু ধূপ দীপ দিয়ে আরতি করা, এগুলো করি না। এই এক ধরনের বৈষ্ণবের কাছে অপরাধী। বৈষ্ণবানাং নবীন, ক্রোধতে বৈষ্ণবের পরে ক্রোধ প্রকাশ করো যে কোনো প্রকারে, হ্যাঁ যে কোনো প্রকারে, হেলায় হোক অবহেলায় হোক, ক্রোধ প্রকাশ করা, ও হচ্ছে একটা নারকী। আর দর্শন করে, বৈষ্ণব দর্শন করে যদি মুখে একটু হাসি না আসে, মুখটা একটা বাংলার পাঁচ করে থাকলাম। বাংলার পাঁচ কেন বলে লোকে জানেন? বাংলা পাঁচের কোথাও ফাঁকা নেই, ইংরেজি পাঁচের ফাঁকা আছে, বাংলা পাঁচের ফাঁকা নাই। এই জন্য বলে, এই তোর কি হয়েছে রে, মুখটা বাংলা পাঁচের মতো করে আছিস। বৈষ্ণব দর্শন করে যদি একটু হৃদয়ে আনন্দ না হয়, এই বলেছে দর্শনে পততানি ষট, এই ছজন নরকতে যাবে, এই ছজনকে যে দর্শন করবে সেও নরকে যাবে, সেও নরকে যাবে।